নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে। আজকে বানাবো আমি ছানার বড়া। সেই জন্য বাজার থেকে ছানা কিনে নিয়ে এসেছি। এবার ছানাটা ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার ছানার মধ্যে আমি কী কী দিচ্ছি দেখো বন্ধুরা। দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা বাটা, সাথে লবণ। এবার ভালোভাবে কিন্তু মেখে নেব। তার সাথে বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি একটু চালের গুঁড়ো। তোমরা চাইলে চালের গুঁড়োর বদলে কর্নফ্লাওয়ার দিতে পারো। আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না, সেজন্য আমি চালের গুঁড়ো দিয়েই করলাম। এবার ভালোভাবে সব কিছু মেখে নেব। একদম ভালোভাবে মাখতে হবে যাতে দানা দানা না থাকে। দেখেছো বন্ধুরা, একদম ভালোভাবে আমি কিন্তু মেখে নিয়েছি। একদম ভালো, একদম একটুকুও দানা দানা নেই, সব একদম ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। এবার কিন্তু গোল গোল করে একটু চেপে চেপে আমি এইভাবে গোল করে নিয়েছি। অন্যদিকে আমি কড়াই বসিয়ে দেব। কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হলে কড়াইতে তেল দিয়ে দেব। তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হলে একটা একটা করে আমি কিন্তু চানার যে বড়াগুলো করে রেখেছি সেগুলো কিন্তু দিয়ে দিব। এরকমভাবে সবগুলো বড়া দিয়ে দিচ্ছি আমি। এবার খুন্তির সাহায্যে কিন্তু এক পাট হয়ে গেলে কিন্তু একদম আস্তে আস্তে উল্টে দিতে হবে। এক পাশ হয়ে গেছিলো, সেই জন্য কিন্তু আমি উল্টে দিয়েছি। একদম গ্যাসটা কমিয়ে রাখতে হবে, না হলে ভেতরে কাঁচা থেকে যাবে, দুপাশে পুড়ে যাবে। একদম গ্যাসটাকে একদম মানে কমিয়ে ভাজতে হবে, তাহলে কিন্তু ভাজাটা একদম পারফেক্ট হবে। দেখো বন্ধুরা, হয়ে গেছে কিন্তু ছানার বড়া। তোমরা বাড়িতে ছানা কিনে এনে এইভাবে বড়া করে খাবে। এই বড়াগুলো কিন্তু সব কিছুর সাথে খাওয়া যায়। বাই বাই।